এই দেখো বন্ধুরা, মিষ্টি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। পুরোপুরি রেডি। এবার ওর দাদা ওকে নিয়ে বেরোলেই ও বেরিয়ে যাবে। দেখো কিরকম সাজুগুজু করছে, আমি দেখো দেখেছো। চলো মিষ্টি স্কুলে বেরিয়ে যাক, ওর বাবা তো কাজে বেরিয়ে গেছে। এবার মিষ্টি স্কুলের জন্য রেডি, এবার বেরোবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বুধবার। তো দেখলেই তো মিষ্টি বেরিয়ে গেল। এবার আমি চলে এসেছি সমস্ত কাজকর্ম সারবো বলে, বিছানাপত্র গোছাবো, তারপর রান্নাঘর টুকটাক কাজ আছে সেগুলো সেরে, তারপর বাসি কাজ সেরে যেরকম স্নানে যাই স্নানে যাবো, রান্না বান্না করবো, তারপর তো লাইন দিয়ে কাজকর্ম আছে, একটার পর একটা কাজ আছে। কত কাজ আর বলবো তোমাদের, অনেক কাজ থাকে। যাই হোক, তো চলো কাজকর্ম সারি। জ্বালাটা খুলতে হবে, খোলা হয়নি এখন। জ্বালা খুলবো, বিছানা গুছাবো। চলো আজকের মতো দিন শুরু, কাজ শুরু। তো চলো কাজকর্ম করি, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু কথাও বলে নেব। তো এই দেখো বন্ধুরা, বিছানা গোছানো হয়ে গেছে। এবার যাই ছাদে। আজকে নিচে টগর ফুল গাছে একটা ফুল আমি পাইনি সাদা করে। উপরের ছাদে শ্বেতকণ্ঠ আছে, দু একটা ফুল গাছ আছে, দেখি ওদের কি ফুল ফুটেছে গিয়ে নিয়ে আসি। একটা ফুল আমি পাইনি, কি আর বলবো। তো চলো ফুলটা নিয়ে আসি। বিছানাটা গোছানো হয়ে গেল, যাই ফুলটা নিয়ে আসি। তো এই দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। এবার রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজ হয়ে গেছে। বাসি কাজ টুকটাক সারা হয়ে গেছে। আজকে আবার ডাস্টিংও করেছি। সব তো একবারে করতে পারি না, অনেক থাকে কাজ, সব তো একবারে হয় না। যতটা সম্ভব আজকে করেছি। করে পুরো মাথা ঘষে স্নান করে ঠাকুরঘর সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাটা একটু দেরি করে বানাবো, একটু টিফিন বানাচ্ছি। টিফিনটা বানিয়ে নিই। আজকে যেহেতু আমি স্কুলে যাইনি মেয়েকে আনতে, আমার ছেলে গেছে, ও যেহেতু বাড়ি আছে, আজকে স্কুলে যায়নি, তো ও যাবে, গেছে আনতে, চলে আসবো ওরা সব একটু পরে। তাই আমি একটু আজকে টিফিন বানাচ্ছি। তা টিফিনটা বানিয়ে তারপরে ভাত তরকারি রান্না করবো। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, সেহেতু গরম বেশি, মানে কি বলবো, মেঘলা মেঘলা হালকা। এখন ঠিকঠাক রোদ ওঠেনি, হালকা মেঘ, কি গরম লাগছে বা কি আর বলবো। যাই হোক, রান্না টিফিন বানাবো, পাস্তা বানাবো। জল গরম বসিয়েছি, পাস্তা দেবো, তারপর রান্না করবো। ওরা চলে আসবে, ওদেরকে খেয়ে দেবো, আমিও খাবো। সকাল থেকে উঠেছি কটায়, ওই 5টা 10 যেরকম উঠি। উঠে এখনো পর্যন্ত শুধু জল খেয়ে জল খেয়ে জল খেয়ে কাটাচ্ছি। টিফিনটা বানাবো, ওরা আসবে, তিনজন একসাথে খাবো। আর বাবা তো আজকেও পান্তা নিয়ে গেছে। একদিন পান্তা নিয়ে গিয়ে বেশ মজা লেগে গেছে ওর, মুড়ির থেকে ওর পান্তা বেশি ভালো লাগছে, তাই জন্য মুড়ি আর নিয়ে যায়নি, আজকেও পান্তা নিয়ে গেছে। পান্তা আর পাটালি গুড়। গরম লাগছে, গরম, খিদাও পেয়েছে খুব জোরে। কত যে কাজ করলাম। বিছানাটা সকালবেলা গোছালাম। তারপরে আমার ছেলে মেয়েকে দিয়ে এসে, ওর আজকে টিউশন নেই, পড়তে যায়নি, পুরো বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়ে পুরো বিছানা গুটিয়ে একদম একাকার করে রেখেছে। এরকম ঝাপসা লাগছে কেন দেখতে কে জানে, যাই না। পুরো বিছানায় পাক খাচ্ছে, ঘুমাচ্ছে না, শুধু পাক খাচ্ছে। আর এই ঘরে আজকে সমস্ত কিছু ক্লিন করেছি। যা যা আছে সব একদম ডাস্টিং করে দিয়েছি। এই ঘরে ফ্যানটা করা হয়নি, ফ্যানটা খুব নোংরা হয়েছে। ওই ঘরে ফ্যানটা করেছি, টেবিল ফ্যান দুটো করেছি, আর এই ঘরে ফ্যানটা করেছি। ওই ঘরে ফ্যানটা আর করে উঠতে পারিনি বাবা, তাই কত দেরি হয়ে গেছে। এই ফ্যানটা করেছি, এই দেখো এই ঘরে এই ফ্যানটা করেছি, আর দুটো টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যান করেছি, আর টিভি যা আছে সব টুকটাক ডাস্টিং করে নিয়েছি। শুধু ওই ঘরে ফ্যানটা বাকি আছে, ফ্যানটা করিনি, পরে করবো একদিন। আর ভাল লাগছে না, ওর তো বেশি সব একদিনে করতে গেলে না অনেক সময় লেগে যায়, আর আমার অ্যালার্জি শুরু হয়ে যাবে এদিক ওদিক।
ইচিং প্রবলেম শুরু হয়ে যায়, তাই জন্য সব করে নিয়ে ওটা পরে একদিন করে দেবো। ফ্যানগুলো এত ময়লা হয়েছে, ডানা ভারী হয়ে গেছে, হাওয়া কমে গেছে, এত ময়লা হয়েছে। ঘরের আর কেউ তো ময়লা চোখে দেখতে পায় না, কি জানি যাই না, যত ময়লা আমার চোখেই পড়ে। ময়লা আমার অ্যালার্জি, আর আমারই চোখে যত রাজ্যের ময়লা পড়ে, এখানে ময়লা ওখানে ময়লা, আর কারোর চোখে ময়লা পড়ে না। বছরের পর বছর যদি ময়লা পড়েও থাকে, ও মনে হয় চোখেও দেখতে পাবে না। কি আর বলবো, যাই হোক, এত কাজ, সব কাজের আবার নামও হয় না, এত কাজ বলাও যায় না। চলো বন্ধুরা, জবা পাস্তাটা বানিয়ে নিই, ওরা আবার চলে আসবে, সেই মাত্র খেতেই দিতে হবে। পাস্তাটা বানাই, তারপর রান্না বান্নার জোগাড় করি। চলো চপ করে রান্নাটা করে নিই। এখানটা ডাল একটু গ্লাসে জল ভরে রেখেছি খাবো বলে। চলো, ওদিকে আর পাস্তার জল ফুটে গেছে, এবার পাস্তাগুলো ঝাপাঝাপ দিয়ে টপা টপা রান্না করে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার পাস্তা রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসছি, ওরা স্কুল থেকে চলে এসছে। তা চলো তিনজনে মিলে আবার খেয়ে নিই। মিষ্টি এখন টিভি দেখছে, টিভি। এই দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। চলো খাইয়ে দিই, আমিও খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে বন্ধুরা, খুব জোরে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার বাকি কাজ শুরু করবো। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আজকে আমি এনার্জি নিয়ে কথা বলছি, এনার্জি। প্রতিদিন আমি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলি, আজকে কিন্তু ঝিমিয়ে কথা বলছি না। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, আজকে আমার এনার্জি একদম ফুল অন ফুল আছে। জানি না কেন আজকে গরম লাগছে, কিন্তু ওই যে আসলে বাইরে বেরোলেই না রোদে আমার মাথা যন্ত্রণা করা, চোখ জ্বালা করে। এটা আমি সবসময় দেখি, মেয়েকে আনতে যাই রোদের মধ্যে, রিক্সায় যাই, রিক্সায় আসি, তবু ওই রোদের তাপটা লাগে। তো আর কিছুটা পর হেরে যায় সেই রিক্সা স্ট্যান্ড অবধি, ওই রোদটা যে মাথায় লেগে যায়, তারপরেই আর বেশি ক্লান্ত লাগে আর চোখ জ্বালা করে। আমি গরমকালে সেই সকালবেলা একবার ছাদে যাই, আর সে সন্ধ্যার পর যাই। বেলা ডুবে গেলে, সূর্যি মামা বিদায় নিলে, তারপরে গিয়ে আমি ছাদে যাই। রোদের আলোয় বেরোলেই আমার মাথা যন্ত্রণা করবে আর চোখ জ্বালা করবে। কি যে রোগে ধরছে আমার, আমি যাই না। আজকে যেহেতু বেরোয়নি, আমার ছেলে গেছিলো আনতে, রোদে বেরোয়নি, তাই আমি নিজেই দেখছি আজকে অনেক বেশি এনার্জি আছে আমার। তো যাই হোক, আজকে রান্না বান্নাও করলাম। অন্যদিন তো রান্নাই যার উপর ডাল করি বা যাই করি, ওই একবারই করি, আর কিচ্ছু করি না। আবার সেই সন্ধ্যাবেলা গিয়ে করছি। কিন্তু আজকে আমি রান্নাও করেছি, শাক ভেজেছি, আর গিলে মেটে তরকারি করেছি, কষা কষা গিলে মেটে করেছি। তো চলো তোমাদের দেখাই আজকে রান্না বান্না। তারপরে বাবা চলে এসছে, স্নানে গেছে, স্নান করে আসবে, সবাই মিলে একসাথে আজকে খেতে বসবো। ছেলে মেয়েকে দিয়ে দেবো, আমি আর ওর বাবা একসাথে খাবো। মেয়েকে একটু খাইয়ে দেবো, ওর খাওয়া হয়ে গেছে, একবার পাস্তা খেয়েছে, এখন একটু ভাত খাওয়াবো, খাইয়ে দেবো। আর আমার ছেলেকে ভাত দিয়ে দেবো। বাবা স্নান হয়ে গেছে, বাবা সবে এলো, স্নান করতে গেছে, আর আমিও খাবো, ওর বাবা এলে একসাথে খাবো, এর দুজনকে খেতে দিয়ে দিই। চলো তার আগে কি রান্না করলাম তোমাদের একটু দেখাই। দেখো তোমরা, গরম আছে, ধরতে পারবে না, বিরাট গরম লাগে। এর ইয়েটার মাথায় একটা টুপি মতো ছিল, সেটা ভেঙে গেছে। এই দেখো, 4টা ডিম দিয়েছি, ডিমের অবস্থা খুবই খারাপ, মানে ভালো করে সেদ্ধ হয়নি, হাফ বয়ের মতো সেদ্ধ হয়েছে, তাই জন্য ভাজতে গিয়ে একদম চটকে গেছে। তাদের আকৃতি বিকৃতি হয়ে গেছে, আকৃতি বিকৃতি হয়ে গেছে, তারা ডিম বলে চেনা যাচ্ছে না। 4টে ডিম দিয়েছি, আর বাকি গিলে মেটের আলু আছে কষা কষা। তো চলো আজকের মেনু এই, আর আছে শাক ভাজা। অল্প একটু শাক ভেজে কেউ খায় না, ছেলে মেয়েকে অল্প অল্প করে দেবো, এক গাল যা হয়, আর আমি আর আমার বড় মাসে 2 আটি শাক ভেজে কেউ বলবে দেখে, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আটে, আর শাকগুলো একদম কচি ছিল, এই জন্য একদম মানে মজে গেছে। অনেকে আলু দেয় শাকে, অনেকেই আলু দেয় শাকে, শাকটা বাড়াবার জন্য পরিমাণ, আমি আর দিলাম না, ও যা আছে ওতেই এনাফ। আর আলু ফালু দিয়ে শাক বাড়িয়ে লাভ নেই, এই অল্প অল্প করে চলে যাবে। হ্যাঁ
দিচ্ছি। তো চলো একটু চোখে মুখে জল দিয়ে নিই, দিয়ে তারপরেই যা বললাম খেতে দেওয়ার পর্ব চালু হবে। আগে হাত মুখটা ধুয়ে নিই, এখান থেকে হাওয়া আসছে, হাওয়া ভালো লাগছে। এই রান্না করে জানলাটা খুলে আমি শান্তি পাই। যতক্ষণ রান্না করে ততক্ষণ আমি অশান্ত, কিন্তু জানলাটা খুলে আমি শান্ত হতে পারি। তো চলো বন্ধুরা, হাত মুখ ধুয়ে খেতে দিয়ে দিই। আমার ছেলে আওয়াজ দিচ্ছে খাওয়ার জন্য, খেতে দিয়ে দিই। আমি এটাকেও খাওয়াই দিই। খা বাবা খা। এই দেখো বন্ধুরা, মিষ্টি ভাত নিয়ে চলে এসেছি। এবার খাইয়ে দিই মিষ্টিকে। এই দেখো মিষ্টি কি করছে দেখেছ? শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো রেডি হয়েছি মিষ্টিকে নিয়ে নাচের ক্লাসে বেরোবো বলে। আর আকাশটা কীরকম পড়ে আছে, বৃষ্টিও হচ্ছে, তাই একটু বসে আছি। দেখি 5-10 মিনিট দেখে দেওয়ার বেরোই। আর রাস্তায় বেরিয়ে গিয়ে তো মশালধারে বৃষ্টি হয়। একটু আগে খুব জোরে বৃষ্টি হয়ে গেছে একবার, এখন ফাঁকা দিয়েছিল, আবার দেখছি বৃষ্টি পড়ছে। তো 5-10 মিনিট বসে যাই, যদি একটু ফাঁকা হয় তাহলেই বেরোবো। এইরকম বৃষ্টি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে বসে আছি, বৃষ্টি দেখে তারা বেরোই। আমি রেডি হলেই বৃষ্টি হবে, এটা অনেকটা জানা কথা। আর মনে মনে যখন ভাববো একটু যাবো কোথাও, তখনই বৃষ্টি। তোমাদের কারোর ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানিও। আমাদের হঠাৎ আজকে বিকেল কটা থেকে 5:30 না 5টা থেকে হঠাৎ করে মেঘ করে এসে বৃষ্টি শুরু হলো। পুরো আকাশ একদম কালো করে এলো। আমি তো শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ এর ভাড়া বলছে বৃষ্টি এসে চলেছে। জামা কাপড় ছাদে ছিল, তা ছুটে গেলাম, জামা কাপড় তুললাম, সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করলাম, নইলে পুরো তো ব্যাস। এ তো ঘুমাচ্ছিল, আরে দাদা পড়তে গেছে। সে তখন থেকে জেগে আছি, ফোনে গেম খেলছি, ফোন দেখছি, এইসব করছিলাম। তারপরে উঠে রেডি যেই হলাম, এই অবস্থা। তো চলো তোর ব্যাগটা তুই নিতে পারছিস না? নে নে নে, আমি চশমাটা পরে নিই। নে। ও মাই গড, চলো ধরো রেডি ব্যাগ, চলো ওই টাকাটা ধরো। সন্ধ্যা দিয়ে নেবো, সন্ধ্যা না দিয়ে যাচ্ছিলাম। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে বেরোই। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি, এমনি দেরি হয়ে গেছে ওয়েট করতে করতে। চলো ঝিরে ঝিরে বৃষ্টি। তো দেখো বন্ধুরা, মিষ্টি কিনি তো নাচের ক্লাসে বেরোলাম, কিন্তু নাচের ক্লাস দেখে গিয়ে না ছুটি। আমি এক গ্রুপ দেখিনি বিকেলবেলা, ম্যামের শরীর খারাপ হলে গ্রুপে পাঠিয়ে দিয়েছিল যে ক্লাস আজ অফ। আমি যেহেতু দেখিনি, বোকার মতো গেলাম। ঠিক আছে, গিয়ে একটা কাজ সেরে এলাম, যেগুলো যাওয়াই হচ্ছিল না। হাত ভর্তি বাজার। তারপর কতদিন আইবুড়ো করি না আমি, চুলটাও কাটাবো ভেবেছিলাম, তা রাত হয়ে গেছে বলে আর করলাম না। যাই হোক, আইবুড়োটা করে আর চলে এলাম। একটা অন্ধকার, আলো নেই। মিষ্টির বাবার সাথে চলে গেছে বাড়ি, আমি যাচ্ছি আমার কাজগুলো সেরে আস্তে আস্তে হেঁটে হেঁটে। যেহেতু ওয়েদারটা ভালো আছে, বৃষ্টির পর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ চলো হেঁটেই যাই। ওকে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। চুরমুর নিয়েছি, চুরমুর খাওয়া হবে। ইচ্ছে হলে একটু টক খাবার খেতে, মানে টক করে চুরমুর খেতে। চুরমুর বানিয়ে নিয়ে এলাম। চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় বন্ধুরা, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর একটু হাঁটলেই চলে যাবো আমি আমার গন্তব্যস্থল, আমার বাড়ি। কদিন পরে আমি আজকে বাজারে গেলাম। অনেকদিন পরে আজকে বাজারে বেরোলাম।
অনেক দিন যাবো 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 ভাবছি, যাওয়ার হচ্ছে না। আগে তো মেয়েকে নিয়ে সপ্তাহে একদিন হলেই বেরোতাম, আবার কখনো দুদিনও বেরোতাম। এখন তো কদিন আর বেরোনোই হয় না, এই গরমের জন্যই যাওয়া হয় না। তো চলো, বাড়ির কাছে প্রায় চলে এসেছি। হাঁটতে হাঁটতে চলে এলাম, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। না, এখনো পৌঁছে যাইনি, চলে এলাম বাড়ির কাছাকাছি। অনেকটা পথ, জিনিসপত্র নিয়ে এলে মনে হয় অনেকটা পথ, খালি হাতে এলে অতটা মনে হয় না, যে জিনিসপত্র আনলে মনে হয় অনেকটা পথ। মুড়ি আনতে হতো জানো তো বন্ধুরা, কিন্তু আর হাতে জায়গা নেই, সেই জন্য আর মুড়িটা নিলাম না। মুড়ি নিতে হতো, মুড়ি আসলে এখন সকাল সকাল যাচ্ছে আর দুপুর দুপুর ফিরে আসছে, বাজারঘাটে সমস্যা হয়ে যাচ্ছে। দেখো চলে এলাম এবার আমি আমার বাড়িতে। সিঁড়িতে সব শুয়ে আছে। এই দেখো বন্ধুরা, চলে এসছি বাড়ি। এই যে মিষ্টি বুড়ি, জামা কাপড় ছিঁড়ে আছে, পরিস কি কেন জামা কাপড়? হ্যাঁ, ধরাগুলো হচ্ছে। চলো, সব এখন খালি গায়ে শোয়া আছে, সবার গরম লেগেছে, আমিও জামা কাপড় চেঞ্জ করে নিই। ঠাকুরের ফুলটা ঠাকুর ঠাকুরের ফুলটা নেই শুধু। ফুল মালাতে আর রেখে আসি, ও রেখে আসি, আমি যাই। এই দেখো চুরমুর চুরমুর টক টক করে বানিয়েছি খাবো বলে, দোকানদারকে বলে। চলো বন্ধুরা, জামা কাপড় চেঞ্জ করে নিই। হাঁটতে হাঁটতে এসে গরম লেগে গেছে, গরমি গরমি। বাইরের ওয়েদারটা ভালো, কিন্তু হেঁটে এসছি না, গরম হয়ে গেছে। রান্নাটা বড় বাজার থেকে আমাদের বাড়ি। চুনটা নিয়ে এসছি, খেয়ে নিই, চারজনে মিলে ভাগ বাটা করে। 30 টাকা চুন নিয়েছি, আর দুটো নেল পলিশও এনেছি। অনেকদিন এই নেল পলিশটা পরে কিরকম হয়, চেঞ্জ করবে সে করতেও পারছি, আর সব কালারটা বোরিং হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, কতবার পরে নিয়েছি। আজকে দুটো নতুন কালার নিয়ে এলাম, দেখি বলবো। আচ্ছা বলবো নেল পলিশ। তো চলো বন্ধুরা, তারপরে তো খাবার দাবার গরম করবো, খাইতে দেবো। কাজ আর কাজ শেষ নাই, কিছু না কিছু তো আছে। আর নুপুরটা তো দোকানে দিয়েছিলাম কাটাতে, একটু পায়ে বড় হয়েছিল, সেটাও নিয়ে এসেছি, সেটাও করবো। তো এই দেখো বন্ধুরা, রাস্তা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিছুক্ষণ বসে ফোন দেখছিলাম, টিভি দেখছিলাম, তারপরে বাসন মাজলাম। এই বেসিনে ছিল এক গুচ্ছ বাসন, সব বাসন মেজে এখানে সাইড করে দিয়েছি। এখানে যা ছিল সেগুলো জল ঝরে গেছে, সেগুলোকে অন্য জায়গায় তুলে দিয়েছি। এবারে যা তরকারি পাতি আছে ফ্রিজে ট্রান্সফার করবো, ব্যাস। হ্যাঁ কুচি করে দেবো, এখন করে সকালে করবো। এখনকার মতো এই কাজটা করলেই আমার কাজ কমপ্লিট। বিছানা ছেড়ে দিয়েছি, বাবা শুয়েও পড়েছে, বেচারা ভোরবেলা উঠে তো, সবার আগে উঠছে এখন। আমি আগে উঠতাম, এখন সে আগে উঠছে। যাই হোক, বেচারা আছে দুপুরবেলাও ঘুমায়নি, অল্প হয়তো ঘুমিয়েছে, ঝড় বৃষ্টি এসে তার আগে গেছিল একটু বাইরে, ঘুম পেয়ে গেল আমারও। হ্যাঁ, এবার বাবা ঘুমিয়ে পড়েছে, বিছানা ছেড়ে দিয়েছি, শুয়ে পড়েছে। এবার এও শুতে যাবি তো এখন? হাত মুখ ধুয়ে নিয়েছিস? হ্যাঁ, এগুলো হাত মুখ ধোয়া হয়ে গেছে, শুয়ে পড়বে। আমি হাত মুখ ধুইনি, ওই তরকারিটা জাস্ট ফ্রিজে রাখবো।
ফ্রিজে রেখে ওটা রাখার পর দু একটা বাসন বেরোবে, সেগুলো বেসিনে রেখে হাত মুখ ধুয়ে ব্যাস আমি শুতে চলে যাবো। তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। এখন 11টা বেজে গেছে, শুতে হয়তো হয়তো 12টা বাজবে, এই কম বেশি 12টা বাজবে। টুকটাক কাজ আছে আরও, সব কাজের নাম নেই, সবসময় বলি অনেক কাজই থাকে। তো যাই হোক বন্ধুরা, যা বললাম আজকের মতো আমি আর বাবু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। কাল হচ্ছে বৃহস্পতিবার। আজকের মতো দিনটা শেষ। আমাদের তো আজকের দিনটা খুব ভালো কেটেছে, মোটামুটি খুব ভালো, খুব না আবার খুব খারাপও না। এই বৃষ্টির জন্য একটু হয়তো খারাপ। বৃষ্টির নাচের ক্লাস ছিল না, ছিল যখন আমি মেসেজ দেখেছি তখন ম্যাম বললো আমি ক্লাসে যাচ্ছি। তারপরে বিকেলবেলা মেসেজ করেছে, সেটা আর আমি আর দেখিনি, ব্যাস চলে গেছি, দেখি ক্লাস বন্ধ। তারপরে মেসেজ করে দেখলাম মেসেজ করেছি, কিন্তু আমি দেখিনি। যাই হোক, সেই ফাঁকে বাজার ঘুরে একটু বাজার হাট করে চলে এসেছি। এর বাবার সাথে চলে এসেছিলো, আমি হেঁটে হেঁটে এসেছি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যেটা বলছিলাম, আজকের দিনটা তো আমাদের মোটামুটি খুব ভালোই কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। টাটা। বারবার টাটা করবো, তাই তো? চলো, আমার অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছে ফোনে। তাড়াতাড়ি ঘুমিয়ে পর, মিষ্টি কালকে একটা প্রজেক্ট জমা দেওয়ার আছে। কাল যেন সকালে আবার বৃষ্টি না। হ্যাঁ সকালবেলা বৃষ্টি সত্যি বন্ধুরা, আজকে হয়েছে সকালে, আজকে সকালে হয়নি। তো চলো টাটা। টাটা। আবার বল, কতবার বলবে টাটা?